প্রিয় উপস্থিতি, আমাদেরকে একটা জিনিস প্রথমত বুঝতে হবে, আমাদের প্রত্যেকটা এলাকায় কিন্তু কমসে কম একটা দুইটা মাহফিল হচ্ছে। এমন একটা অবস্থা হয় যে প্রত্যেকটা একটা এলাকার মধ্যে 3-4টা ওয়াজ হয় না? হ্যাঁ, এই ওয়াজের যে এত অভাব নাই, ওয়াজের অভাব নাই, এলাকা এলাকা মাহফিল, একটা এলাকায় 1, 2, 3টা পর্যন্ত মাহফিল হচ্ছে। মানুষ কতজন পরিবর্তন হচ্ছে? কয়জন মানুষ নামাজি হচ্ছে? কয়জন বেআমল আমলদার হচ্ছে? প্রথমত আমাদেরকে বুঝতে হবে, যারা আমরা ওয়াজ করাই, কর্তৃপক্ষ যারা আছে, আমরা যারা ওয়াজ করাই এবং আমরা যারা ওয়াজ করি এবং যারা ওয়াজ শুনি, সবাইকে একটা জিনিস প্রথমত মাথায় রাখতে হবে, আমাদের নিয়তকে সহি রাখতে হবে। যে সারা বছর যায়, মসজিদের ধারে কাছেও নাই, নামাজের কোনো খবর নাই, ওয়াজের সিজন আসলে দেখবেন সে না ওয়াজ করানোর জন্য পাগল হয়ে আছে না নাই? তার উদ্দেশ্য কি? আমি ওয়াজ করাবো, এলাকার মাহফিলকে দেখাবো, প্রত্যেকটা এলাকার মধ্যে দেখাবো, আমরা বড় বক্তা আনবো, বড় আলোচক আনবো, এই সেই ইত্যাদি ইত্যাদি। নিয়ত সহি নাই, যার কারণে যারা ওয়াজ করাইতেছে তাদেরও পরিবর্তন নাই, যারা ওয়াজ করতেছে তাদেরও পরিবর্তন নাই, যারা ওয়াজ শুনতেছে তাদেরও কোনো পরিবর্তন নাই। দেখবেন ওয়াজ করানোর পর আজকে দেখবেন মাশাআল্লাহ মসজিদ ভর্তি মুসল্লি একরাম হবে, কালকে থেকে ফজরের সময় দেখবেন কজন মুসল্লি মসজিদের মধ্যে আসে। এর জন্য প্রথমত যারা আমরা ওয়াজ করাই তাদের মাথায় এটা রাখতে হবে, এই ওয়াজ যেন নাজাতের উসিলা হয়, মানুষের হেদায়েত হয়। যারা ওয়াইজ আসবেন তাদের কথা শোনার পর এখান থেকে যেন কমপক্ষে একটা হলে আমি আমল নিতে পারি, একটা হলে এই আমলটা নিতে পারি। যা আমরা যারা ওয়াজ শুনতে আসবো, ওয়াজ শুনবো, ওয়াজ করাবো, আমাদের সবার নিয়ত কি থাকতে হবে? সঠিক থাকতে হবে, আল্লাহ পাককে রাজি খুশি করার উদ্দেশ্য থাকতে হবে। এই ওয়াজের আলোচক যারা, কর্তৃপক্ষ যারা আছেন তাদের উদ্দেশ্য কি থাকতে হবে? এই ওয়াজ যেন কি হয়? মানুষের সংশোধনের উদ্দেশ্য হয়, মানুষের হেদায়েত উদ্দেশ্য হয়। এই ওয়াজের মাধ্যমে যারা ওয়াজ শুনে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, যারা বেনামাজি আছে আল্লাহ তাদেরকে কি করেন? নামাজি বানায় দেন। অর্থাৎ বেআমল থেকে কি হবে? একজন মানুষ আমলদার হবে। আমাদের সবাইকে নিয়ত পরিষ্কার করতে হবে ইনশাআল্লাহ।